যারা অত্যাচারের শিকার তাদের দোয়া যে কবুল হয়, কোরআন এবং হাদিস এটার ভিত্তিতে কি বলে ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহর কোরআন রসুলের পাকের হাদিস থেকে আপনাদেরকে বলার জন্য। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার পর প্রত্যেকটি কথার উপর আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এর যে রব্বুল ইজ্জত আমাদেরকে আজকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে দূরে রেখে জুমার নামাজে আসার জন্য ক্ষমতা প্রদান করে আল্লাহর ঘরের মেহমান বানিয়েছে। শুক্রবার জুমার দিন আসলে আমাদের মানুষদের কাজ শেষই হয় না। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে পুরা সপ্তাহের দিনগুলো উন্মুক্ত করে দিয়েছেন, কিন্তু জুমার দিনের ব্যাপারে তো বলেছেন ফজরের নামাজের পরবর্তী সময় থেকে তোমরা জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করো। তা আমরা আমাদের কর্মই শেষ করতে পারি না, জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করব কখন? এজন্য যে মা বোনেরা বাড়ি ঘরে মাইকের বয়ানের আওয়াজ শুনছেন, আপনাদের কাছে আবদার থাকবে জুমার দিনে যত তাড়াতাড়ি সম্ভব, শুধু পুরুষ মানুষ জুমার জন্য প্রস্তুতি নিবে এমন না, মা বোনদেরও জুমার প্রস্তুতি আছে। আর মা বোন জুমার প্রস্তুতি নিবে দূরের কথা, ওনারা শুক্রবার জুমার দিন ভাত রান্না বসাইতে যায় 12টায়, চিন্তা করে জামাই নামাজ ফিরে আইতেও তো 1:30-2টা বাজবে, এরপরে খাবে। মা বোনদের কাছে আবদার থাকবে জুমার দিন আপনার স্বামীকেও তাড়াতাড়ি ওযু গোসলের মাধ্যমে দ্রুত মসজিদের দিকে প্রেরণ করবেন। আর আপনারা ফজরের নামাজের পরবর্তী সময়ে আপনাদের রান্না বান্নার কাজ শেষ করে জুমার দিন তাড়াতাড়ি ওযু গোসল করবেন, কইরা নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজের মুসল্লায় বসে যাবেন। হুজুর যে মসজিদে শুধু বেড়াইদের জন্য ওয়াজ করে এমন না, পুরুষ মানুষের জন্য ওয়াজ করে এমন না, হুজুরদের ওয়াজ কিন্তু তাদের সবার জন্য, মা বোন যারা শোনেন তাদের জন্য। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই কথাগুলোর আমল করতে। অনেক যুবক ভাইয়েরা জুমার দিনে কর্মব্যস্ততা থেকে ছুটি পায় বা পড়ালেখার স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বন্ধ থাকার কারণে সুযোগ পায়া ওই খেলাধুলাতে মগ্ন থাকে। জুমার দিনে জুমার নামাজের আগে, আমি যেদিন জুমার নামাজের ফজিলতের বয়ান করেছিলাম বলছিলাম জুমার দিনে ফজরের নামাজের পরে জুমার নামাজের আগে কোনো মুমিন মুসলমানের জুমার চাইতে জরুরি কোনো কাজ থাকতে পারে না, জুমার চাইতে জরুরি কোনো কাজ থাকতে পারে না। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে ইরাদা করব যে আমরা জুমার নামাজের দিন ইয়াউমুল জুমা, যেটা গরিবের হজের দিন, ঈদুল ফুকারা, এই দিনে ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত মসজিদে আসার চেষ্টা করব। যারা বাড়ি ঘরে শুনছেন আপনাদের সন্তান, আপনাদের স্বামী, ওনাদেরকে অতি দ্রুত মসজিদে প্রেরণ করবেন ইনশাআল্লাহ। আজকের যে আলোচ্য বিষয়টি দাওয়াতুল মাজলুমিল মুস্তাজাবা, যে মাজলুম যারা, অত্যাচারের শিকার যারা, অত্যাচারী যারা, তাদের দোয়া কবুল হয়, এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য আয়াত নাযিল করেছেন। তন্মধ্যে একটা আয়াত হলো আল্লাহ কোরআনে বলেন ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ তাআলা ঘোষণা করছেন যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে, নেক আমল করে, কি ফায়ুওয়াফিহিম উজুরহুম, আল্লাহ তাআলা বলছেন এদের যে একটা জাযা আছে ঈমান আনার কারণে, তারপর ভালো কাজ করার কারণে, এটার যে প্রতিদান আল্লাহ তাআলা এই প্রতিদানটা তাদেরকে পুরোপুরি ভাবে দান করবেন। এরপর বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা অত্যাচারীদেরকে ভালোবাসেন না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে কারিমা বলছেন ওয়া মান ইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা, আল্লাহ তাআলা আবার বলছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি অত্যাচার করবে আমি তাকে বড় শাস্তি অসাধন করাবো। সাধন করানো এক জিনিস,
অসাধন করানো আরেক জিনিস, খাওয়া এক জিনিস, পেট ভইরা তৃপ্তি সহকারে খাওয়া আরেক জিনিস। আল্লাহ শাস্তি দিবেন এক কথা, আর অসাধন করে শাস্তি দিবেন এটা আরেক কথা। আল্লাহ আপনি আমাদেরকে অসাধন করে কি শাস্তি দিবেন, আল্লাহ তাআলা হাদিস শরীফের মাধ্যমে নবীকে দিয়ে জানিয়ে দিচ্ছেন।